ওরে ধনে ধনে সংসার ওরে তুমি কে বুঝাই দাও গো ওরে জীবনে তো দেখি নাই তুমি ওরে দয়া তোমার লাগি আস্তে আমি জানি না তো তোমার ওরে তোমার পরিচয় ওরে তবু আমার ভিখা হৃদয় চাহে তোমার চরণে আশ্রয় আরে এত ধন জন পেও কেন মনে শান্তি নেই বলতে পারেন আজ সবাইকে ফেলে নিজের দেশ ত্যাগ করে এসেও নবদ্বীপের নামের মালা নিয়ে বলছে হারি বল হারি বল হরি নামের মধ্যে যে কি শান্তি আছে রানা কুম্ভ এত পাওয়ার পরেও একটা না পাওয়ার বেদনা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তাই না শান্তি নেই একটু শান্তির জন্য সব কিছু ত্যাগ করে মানুষ খুঁজে বেড়ায় কোথায় একটু শান্তি আছে বলছে ডাক্তার বাবু ঘুম আসছে না ডাক্তার বাবু বলছে আপনার মাথার কাছে ট্যাবলেট আছে দুটো খেয়ে নিন দুটো খেয়েছে বলছে ডাক্তার বাবু দুটো ট্যাবলেট তো খেয়েছি তবু ঘুম তো আসছে না ট্যাবলেট খাচ্ছে তাতে ঘুম আসছে না আরেকজন রিক্সাওয়ালা সে রিক্সায় বসছে এদিকে বাবু বলছে এই কিরে তুই প্ল্যাটফর্মে যাবি ও ঘুমে নাক কাছে হ্যাঁ বাবু এখন তো হবে না এখন আমি ঘুমাচ্ছি বাবু বলছে এই বুগলা আরে ও সামনে ওই বাচ্চা দুটোকে লক্ষ্য করুন কিরে তুই যাবি না বলছে না এখন ঘুমাচ্ছি এখন যান দূরে যান ও ঘুমে ও ভাড়া পেয়েও যাবে না আর একজন বলছে ডাক্তার বাবু দোতলার পরে বলছে ঘুম আসছে না শান্তি কোথায় আছে বলতে পারেন কেন জানেন বিষয় বিষয় আমা এই ভাই বোনেরা কাদের ওদের দিকে একটু লক্ষ্য করুন মা হ্যাঁ ওদের তো আনন্দ পরিপূর্ণ ওদের তো কিছু হারায়নি এখনো ওরা পরিপূর্ণ আনন্দ নিয়ে আছে ওরা জানে না আর আপনারা যারা এসেছেন আপনাদের কিছু না কিছু হারিয়েছে তাই আপনাদের যেটুকু হারিয়েছে সেটুকের সন্ধান পাওয়ার জন্য আপনারা এখানে বসেছেন কি হারানো সম্পদ কি আমরা পরিপূর্ণ ছিলাম কিন্তু আজ হারিয়ে গেছে সেই অনাবিল শান্তি নেই তাকে না পাওয়া পর্যন্ত সে কেমন বিজয়বাবু বললেন বাড়ির ধারে আসছি নগর পড়শি একজন চিনিয়ে না চিনলি ধারে মানুষটি কেমন আমি জানি না তো তোমার ওরে তোমার পরিচয় ওরে তবু আমার ভিখা হৃদয় চাহে তোমার চরণে আশ্রয় আরে ও দেখি ভোগের মাঝে ও রোগের বিষয়
ওরে সংসার সুখে সারে না বুকের বেদন দয়াল তোমার লাগি আমি ঘুরে ফিরে সংসার এই সংসারের পিছে এই সংসার আমায় যাহা যাহা দিয়েছে ভাবলাম সকল অভাব গিয়েছে জানা কুম্ভ সংসারের সুখ ক্ষণস্থায়ী দেখবেন বিবাহ করে যখন স্ত্রীকে আনে ঘরে নব পরিমিতা বধূ কি জানায় জানেন হে স্বামী ক্ষণকাল ছেড়ে তোমাকে থাকতে পারবো না তুমি বেশি দূরে যাইয়ে না চার দোকানে যাইয়ে বেশিক্ষণ কাটাইয়ে না ওরে বাবা রে বাবা ক্ষণকাল না দেখলে যেন যুগ শেষ হয়ে যায় বাসরে গিয়ে মুখে মুখ বুকে বুক কত সুখ 1 ইঞ্চি জায়গা যদি ফাঁকা হয় মনে হয় যেন পিতৃ সম্পদ লাটের ধরে চলে যায় কিন্তু এই সুখ কতক্ষণ সন্তান জন্ম না নেয় যতক্ষণ দেখেছেন একদিন কিভাবে ছিলেন হঠাৎ যখন সন্তান জন্ম নিল প্রিয়া ডাক দিয়ে বলল স্বামী এক জায়গায় শোয়া যাবে না কথা নেবে তুমি হাত খানেক জায়গায় একটু সরে সরে মাঝখানে সন্তানকে রাখতে চাই ওই বিবাহিতা স্ত্রী আপনাকে বলছে কোন স্ত্রী যে প্রিয়া একদিন ডাক দিয়ে বলেছিল হে স্বামী আমরা আর যেন দূরে না থাকি সেই প্রিয়া ডাক দিয়ে বলছে 1 হাত দূরে শোও প্রকৃতির নিয়মে কালের ইচ্ছায় আরেকটি সন্তান জন্ম নিল প্রিয়া ডাক দিয়ে বলল স্বামী মনে করি বিবেচনা এক খাটে আর থাকা যায় না কথা নেবে বারান্দার খাটে অন্তত তুমি যাবে আমি আমার 2 ছেলেকে নিয়ে এই খাটে থাকতে চাই আজ বড় ছেলে বড় হয়েছে তাই বৌমা ঘরে এনেছে আর ওই স্বামীর বার্ধক্যে ধরেছে কেশে কেশে কপ দূরে ফেলতে পারে না কাছে ফেলে পুত্রবধূ ডাক দিয়ে বলছে ও মা শ্বশুর মশাই দেখেন তো কি করেছে জায়গাটা নোংরা করেছে আমি পারবো না মা আমার ঘৃণা করছে মা আপনি একটু যান ওই স্ত্রী ছেলেকে বলছে বড় খোকা তোর বাবা যে কি বিরক্তি করে জনম ভরে আমারে বাদিছে বুঝলি ও একটা কাজ কর বাবা ও আপদ ওই দূরে দেই বাড়ির দরজায় একটা ছোন দিয়ে বিচলি দিয়ে ঘর করে ওখানে দিয়েছে ওখানে বসে বার্ধক্যের পড়ে বলছে হে কৃষ্ণ শ্যামরায় হে দীনবন্ধু আমার জীবনে যা ভুল করেছি আমি যদি ওই স্ত্রীকে এত ভালো না বেসে আমি যদি ওই পুত্রকে অত ভালো না বেসে তার কিঞ্চিত ভালোবাসা আমি তোমাকে দিতাম হে গোবিন্দ আমি না জানি কত শান্তি পেতাম আজ আমি একা হয়ে গেছি পুত্র পৌত্রাদিদের পেয়ে আমি আপন মনে করেছিলাম তারা কেউ আপন নয় সংসারে কি সুখ তাই কবি বলছেন ঘুরে ফিরে সংসারের পিছে হারে সংসার আমায় যা দিয়েছে ভাবলাম সকল অভাব গিয়েছে আরে ওরে দেখি সকল পাওয়ার এখনো বাকি আছে গো আরে ওরে যে পাওয়াতে চাওয়া পাওয়ার হয় বা
যারে আমি আপন 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 কই ওরে স্বপ্নেরও খেলা সাথী ওই অজানা সেই বান্ধব আমার কই আস্তে রানা কুম্ভ শুনবে যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ করি সবাই ফিরে এসেছে ঘরে যখন যুধিষ্ঠির রাজ সিংহাসনে উপবিষ্ট আমার কৃষ্ণ দীনবন্ধু ডাক দিয়ে বলছে কুন্তিমাকে পিসিমা পিসিমা কি বাবা ও পিসিমা এবার আমাকে বিদায় দাও আমি আসি কুন্তি বলেছে কৃষ্ণ কি বলছিস তোকে বিদায় দেব হ্যাঁ কেন বাপ বলছে পিসিমা তোমাদের রাজ্যের প্রয়োজন ছিল রাজ সিংহাসনের প্রয়োজন ছিল তোমাদের সেটা দিয়েছি করায়ত্ত করেছি এবার তোমাদের যা যা দরকার ছিল তোমরা পেয়েছো এবার আমাকে বিদায় দাও আমি আসি কুন্তি মাতা চোখের জলে ভেসে বলছে কৃষ্ণ রে তুই আমাদের ছেড়ে চলে যাবি আমরা এতদিন যে আনন্দের মধ্যে ছিলাম তোকে পেয়ে তুই চলে গেলে তাই গায়ক কি বলেছে যদি দুঃখ পেলে সই গৌর মেলে আমি দুঃখ সাগরে পাইব তরি তরি দেখেছেন তাহলে কৃষ্ণ পেলে যে আনন্দ হয় কৃষ্ণ ছেড়ে গেলে কি অবস্থা হয় তাই কুন্তি মাতা ডাক দিয়ে বললেন অযুধিষ্ঠির নেমে আয় নেমে আয় রাজ সিংহাসন দিয়ে দরকার নাই যুধিষ্ঠির বললেন কেন কুন্তি মাতা চোখের জলে ভেসে বলেছে যুধিষ্ঠির বনে বনে থাকবো আমরা কষ্ট করে ভিক্ষা করে খাবো তাও ভালো তথাপি গোবিন্দ আমাদের সঙ্গে থাকবে যে রাজ সিংহাসন পেলে গোবিন্দ যায় চিরজন্মের মতো চলে সেই রাজ সিংহাসন দিয়ে কোনো দরকার নেই ওরা না কুম্ভ বিষয় বিষয় ওরে যারে আমি আপন 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 স্বপ্নেরও খেলা সাথী ওই অজানা সেই বান্ধব আমার কই ওরে কভু পরাণ জুড়ে না তো মা বই গো অজানা কি মানু সেরা দয়া পোলে দয়া তোমার ওরে পশু পাখি কীট পতঙ্গ এই মানব জনম সকল জন্মের সারে জনম খা তিপাত সাধো না আস্তে আমরা কতবার জগতে এসেছি আর কতবার ফিরে গেছি জানি না এবারও ফিরে যাব কিনা তবে এটা বাস্তব সত্য কথা এবার যদি গোবিন্দ ভগবত
দর্শন না হয়। বাবা পাগলা বললেন এমনও মানব জন্ম আর হবে না, বারে বারে আর আসা হবে না। মনে রাখতে হবে মনুষ্য দুর্লভং জন্ম যদি সৎকৃষ্ণ সাধক। মানব জন্ম পেয়ে যদি গোবিন্দের নাম গুণাগুণ উচ্চারণ না হলো, তবে এই মানব জন্ম পেয়ে কি লাভ বলো? ওরা না কুম্ভ, মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, সব জন্মের চাইতে মানব জন্মটা শ্রেষ্ঠ জন্ম। তাই বলছে না, নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী, চতুষ্পদী দেবর মানব চিন্তসী, মানবে কি করিস শশী বাবা। যার পা নেই সে সর্বদা পায়ের চিন্তা করে। যদি ভাবে যদি দুটো পা পেতাম কত দূর দূরান্তে যেতে পারতাম, চাকুডাঙ্গায় কবিগান হচ্ছে সেখানে যেতে পারতাম। আর যার পা আছে, চারটি পা আছে, সে বলছে হে গোবিন্দ, আমি যদি কথা বলতে পারতাম, আমার অব্যক্ত বেদনা, পুঞ্জীভূত ব্যথা তোমার চরণে নিবেদন করতে পারতাম। দেবতারা বলছে আমরা যদি মানুষ হতে পারতাম, হে গোবিন্দ আমাদের মানুষ করে পাঠাও। কেন? মানুষ হলে তোমার নাম গুণাগুণ কীর্তন করে ধন্য হতে পারতাম, তোমার নামে কি গুণ কি মহিমা জানতে পারতাম। এই নববৃন্দাবন ধামে এসে দুটি বাহু তুলে একবার হরিবল হরিবল বলে আমরা ধন্য হতে পারতাম। আমরা এই নববৃন্দাবন ধামে এসেছি। ওমা, মনে রাখতে হবে এখান থেকে যেন খালি হাতে না যাই। এই কমিটি বাবুরা আপনাদের জন্য কত কষ্ট করে দেখেন, বিরাট প্যান্ডেল করেছে, বিরাট আয়োজন করেছে, একটু আনন্দ পাওয়ার জন্য, একটু চেতনা ফেরানোর জন্য। তাই সবাই কামনা করবেন এরা যেন বছরে বছরে অনুষ্ঠান করতে পারে। এত সুন্দর অনুষ্ঠান, আমি তো অবাক হয়ে যাই। শহরে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু এত বড় সুন্দর অনুষ্ঠান কই চোখে পড়ে না। দেখলাম কি সুন্দর, গতকালকে বাউল গান হয়েছে, সেখানে সোনার মেডেল ছিল, রূপার মেডেল ছিল। অবাক হয়ে যায়। দিন দিন আরো বড় অনুষ্ঠান এখানে হবে। কবি বলছেন, ওরে পশু পাখি কীট পতঙ্গ এই মানব জনম সকল জন্মের সারে জনম খাতে পাঠ সাধনা। ও পাগল বিজয় ভাবনা এবার গো, ওরে তারে ছেড়ে বিফল এই মা নবজীব। কি বলিব দাঁড়াইয়ে আমি ধর্মসভার ঠাই, একটা কথা আপনাদের কাছে নিবেদন জানাই। কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন হলো সমাপন, বলেছে অর্জুন তখন কৃষ্ণেরই সাধন। হে সখা তুমি দয়া করে আজি আমার কথা নাও, জ্ঞাতিগণ হত্যার পাপ লেগেছে ব্যবস্থা করে দাও। কি হে সখা, কি বলবো তোমার কাছাকাছি যুদ্ধে জ্ঞাতিগণকে হত্যা করেছি, পাপ লেগেছে, পাপ খালন করার ব্যবস্থা করো। কি করে? বলছে চলো গঙ্গা স্নান যাই, জানি গঙ্গা স্নান করলে পাপ তাপ ধুয়ে যায়। কৃষ্ণ মনে মনে করে বিবেচনা, অর্জুন এখন আমার চিনতে পারলো না। কৃষ্ণ বলে সখা তখন যখন তুমি স্নানের কথা বলো, আর দেরি নাই, এবার তাহলে গঙ্গা স্নানে চলো। কৃষ্ণ অর্জুনকে নিয়ে কৃষ্ণ তখন
রওনা হয়েছে। চেয়ে দেখেন পথে গিয়ে কৃষ্ণ ডাক দিয়ে বলেছে, আস্তে সখা, অশ্ব চলছে না, মন্থর গতি। ব্যাপারটা কি জানো? ওদের বোধহয় ক্ষুধা পেয়েছে, ওদের খাবার আনতে হবে সখা। অর্জুন বলছে তাহলে কি ঘাস আনবো? বলছে না 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 না, তোমাকে যেতে হবে না, তুমি পাহারা নিয়ে এখানে ওই গান্ডীব নিয়ে পাহারা দেবে। অবশ্যই এই রথখানা তুমি রক্ষা করিবে। আমি তিনয়ন্তে কৃষ্ণ নিজে চলে যাব, অবশ্যই তিনয়নে এদের ভোজন করাবো। কৃষ্ণ তখন নিজে ওই ঘাস আনতে যায়। দেখেন কেমন ঘটনা ঘটেছে। ওই না জায়গায় কি একটু পরে মরা নিয়ে একটা দুজন লোক এলো। হঠাৎ ওই জায়গায় এসে এক দুজন ডাক দিয়ে কহিল, এ ভাই, মরা পড়াতে যাচ্ছি না, কিন্তু মরা পড়াবো কেমন করে? চেয়ে দেখ না। তাই দুজনে চলেছি মরা পড়াতে, কিন্তু আগুন তো আনি নাই। আস্তে, এই মরা পড়াবো কেমন করে? আগুন এনেছিস, দেশলাই এনেছিস? ও বলছে না, তা তো মনে নাই। বাহ বাহ বাহ, তাহলে আমি আনি নাই আর তোর মোটে মনেই নেই, তাহলে পড়াবো কি করে? ও বলছে ভাই তাহলে কথা রাখ, এই জায়গা বসে থাকবি, আমি তোর কাছে জানাই পাহারা দিবি। এবার তাহলে আমি আগুন আনতে যাই। ও বলে তুই কেমন কথা বলিস, তোর বোধ বরাদ্দ হয় নাই, তুই থাক, আগুন আনতে আমি যেতে চাই। বলছে না ভাই, এক আর থাকতে ভয় করে। কয় তোর যদি ভয় করে তাহলে আমার কি করে? সমস্যায় পড়ে গেছে, এখন ঠেলাঠেলি হচ্ছে। তা একজন বলছে ভাই শোন, কে আগুন আনতে যাবো এইটা সিদ্ধান্ত তুই আর আমি করলে হবে না। ওই যে রথের পরে বসা যায়, দেখা যায় একটা লোক বসা রয়েছে, চল চলে যাই দুজন মিলে ওই লোকটার কাছে। বলি যারে বলবে আগুন আনতে সেজন চলে যাবে, বাকি জন বসে এই জায়গাতে বড় পাহারা দেবে। বাহ বাহ বাহ, ভালো সিদ্ধান্ত করেছিস, চল। ওরে দুজনে গিয়ে তখন অর্জুনের সম্মুখে দাঁড়ায়। ওরে করো জোরে অর্জুনকে তখন জানায়, ভাই আমরা তো দুজন মরা পোড়াতে এসেছি, যাব, কিন্তু আমরা আগুন আনিনি। সমস্যা হয়েছে কি জানো? আগুন না আনলে তো পোড়ানো যাবে না। এখন দুজনের মধ্যে কে যাবো আগুন আনতে, কে গেলে ভালো হয়, তুমি একটু কও। অর্জুন বলে বুঝেছি, তোমাদের দুইজনের ভয় করে, তোমাদের থাকা লাগবে না, আমি পাহারা দেব, তোমরা যাও ঘরে, দুইজনের কেউ থাকা লাগবে না, আগুন আনতে যাও, নিষ্ভয়ে চলে যাও, আমি পাহারা দেব, তোমরা চলে যাও। ওরা যখন আগুন আনতে গেল, অর্জুন গান্ডীব নিয়ে বসা রয়। চেয়ে দেখেন কেমন ঘটনা ঘটেছে। সেই জায়গায় একটা কৃষক কুকুর এসে তখন গন্ধ নিয়ে চলে যায়। আবার পথে গেলে আর একটা জীব ডাক দিয়ে জানায়, এ ভাই কি ব্যাপারে এদিকে গন্ধ পাওয়া যাচ্ছে, খাদ্যের গন্ধ, তুই কি সন্ধান পেলি? তুই ফিরে এলি কেন ভাই, কি ব্যাপার? সবাই তো কিছু সন্ধানে যায়, আমার তো মনে হচ্ছে ভালো একটা গন্ধ পাওয়া যাচ্ছে, খাবার গন্ধ, তুই খেয়েছিস? ওই কুকুরটা ডাক দিয়ে বলে, ভাই করে যাই বর্ণনা, যাকে বলছিস খাদ্যের গন্ধ ওটা জীবের সেবায় লাগে না। কি বলছিস? হ্যাঁ, ওটা জীবের সেবার অযোগ্য। কেন রে? বলছি আমি ওর প্রত্যেকটা জায়গা গন্ধ নিয়ে দেখেছি, সেবায় লাগে না। বলছি কেমন কথা বলছিস? ওর হাত দুখানা ছিল, খেলি না কেন? বলে যে হস্ত গোবিন্দ দান করেছে এই জগতের ঠাই, ভক্তের পদ রজন নিয়ে আমরা ধন্য হতে চাই। দেখেন হাত দিয়েছে গোবিন্দ, আবার ওরে বাহু তুলে নাম কীর্তন করবার তরে ভুলের বসে ওই মূর্খ কোনোদিন বলে নাই হরে কৃষ্ণ হরে। যদি বাহু তুলে গোবিন্দের নাম গুণাগুণ
করা নাহি যায়, সেই অঙ্গ কি লাগে বল দেখি কোন জীবের সেবায় লাগে? ভাই আমি হাত দুটো গন্ধ নিয়ে দেখেছি, ওরা হাত দুটো সেবায় লাগে না। বলছি ভাই হাত দুটো তো লাগে না, পা দুটো তো ছিল, সেটা খেলি না কেন? বলছে এমন দুটো পা দিয়েছে গোবিন্দ, কি বলবো তোর ধারে। একমাত্র পা দিয়ে যাবার জন্য কৃষ্ণ প্রেম আসরে, ওরে ভক্তের আসরে গিয়ে ভক্তের সঙ্গে নাম গুণাগুণ করবার তরে, কত নিষিদ্ধ পল্লীতে গেছে ভুলের বসে, যায়নি ভাগবতের আসরে। কেমন করে খাবো বল? যে অঙ্গ দুটি দিয়েছে গোবিন্দ, একমাত্র ভক্তের নামের আসরে যাওয়ার জন্য, গোবিন্দের আসরে যাওয়ার জন্য, হরিবাসরে যাওয়ার জন্য যায়নি। বলছে বাহ বাহ বাহ, তা তো খেয়েছিস, খেলি না এই জন্য বলি তোর ঠাই। রে দুটো একই ছিল, কেন খেলি না শনিবারে চাই। বলে নয়ন দুটি দিয়েছে গোবিন্দ, একমাত্র তার রূপ দেখবার তরে, কত কামিনী রূপ দর্শন করেছে, ভালো রূপ দেখে নাই নেহার করে। চক্ষু দুটি দিয়েছিল গোবিন্দ, একমাত্র সুন্দর রূপ দেখবার জন্য, সেই রূপ দেখা হলো না হল। তাহলে সেই রূপ কি দেখা যদি নাহি বটে হয়, সেই চোখ কি লাগে বল দেখি কোন জীবের সেবায়। বাবা আরে বলে তুই এই জন্য মূর্খ বলেছিস ওই ব্যাটারে, এর থেকে বড় মূর্খ বসা ওই যে রথের পরে। কি ওই রথের পরে? অর্জুনের বৈদিক ভাষায় অধিকার ছিল, পশু পাখির কথা বুঝতে পারত, যখন দেখাইয়ে দেয় অবাক হয়ে অর্জুন কিন্তু রয়েছে সেই জায়গায়। বলছিস ওকে কেন বলছিস? বলে যে গোবিন্দের পাদ পদ্মে গঙ্গার জন্ম হয়, সেই গোবিন্দ থাকতে রথে গঙ্গা স্নানে যেতে চায়। ওর চেয়ে চেয়ে দেখে বড় মূর্খ আর এই জগতে নাই। এই জন্য পরিষ্কার তোর কাছে বুঝাই, হঠাৎ জানি সেই জায়গাতে অর্জুন দেখতে পেল, মরায়ও নাই সেই শিয়াল কুকুর সেখানেও নাই, গোবিন্দ হাজির হলো। কৃষ্ণ এসে বলছে অর্জুন আমার কথা নেবে, তৃণ এনেছি এই বিয়ার আমার সঙ্গে গঙ্গা স্নানে যাবে। অর্জুন বলে চিরজন্মের মতো গঙ্গা স্নান হয়ে গেছে তাই, হে গোবিন্দ আর এই জায়গায় আমার গঙ্গা স্নানের দরকার নাই। আমি তোমার তত্ত্ব না জেনে যে অপরাধ করেছি, আমারে করো ক্ষমা ঠাকুর, না জানিয়া তোমার চরণে অপরাধ হয়েছে জবা। তাহলে কৃষ্ণ তত্ত্ব না জানিলে সে দেখো তাই, এই জগতে তার পাপের ক্ষমা তো হয় না ভাই। আমি অনেকে ভাবে অনেক কথা করলাম আলাপন, ওরে ভুল ত্রুটি হলে ভক্ত দলে করিবেন মার্জন। দেখি এরপরে সে দল জানি কোন কথা কয়, কোনভাবে কোন তত্ত্ব উঠাইয়ে লয়। তারপরে থেকে থেকে জানি বলে যাব তারে, এই তো বাসনা মোর রয়েছে অন্তরে, তবে অন্য ভিন্ন কথা দিয়ে আমার নাইকো প্রয়োজন। এইবার আসরে এসে দেবে দর্শন আসতে, তবে দোয়াই দমের করি। কেমন জানেন শোনেন, একটা ছেলের নূতন বিয়ে হয়েছে, বুঝতে পারছেন? নূতন বিবাহ করে বউ এনেছে ঘরে। এখন যারা গুরুজন আছে তারা ডাক দিয়ে বলছে বৌমা এই তোমার মামা শ্বশুর প্রণাম দাও পায়। বউটা উপর হয়ে প্রণাম দিয়েছে, মামা শ্বশুর বলছে থাক মা, সুখী হও সুখী হও। কিছুক্ষণ পরে জ্যাঠা শ্বশুর আইছে, বলছে বৌমা এই তোমার জ্যাঠা শ্বশুর হয়, প্রণাম দাও। বউটা উপর হয়ে প্রণাম দিছে। ওই যুবক তো রাগে ফুলতেছে, বিয়ে করে আমি আনছি, আমারে প্রণাম দেয় না, খালি মানসিরই প্রণাম দেয়। রাগ হয়েছে। এদিকে ছোট বোন বুঝতে পারছে, ডাক দিয়ে কয় কি অ বৌদি, দাদা দেখি রাগ হয়েছে, তুমি বোঝো না? কয় কেন তোমার দাদা রাগ হয়েছে কেন? কয় তুমি আরে প্রণাম দাও, অরে প্রণাম দাও, দাদারে প্রণাম করতে পারো না? কয় এই জন্যে। বউটা যাইয়ে
প্রণাম দিছে বুড়ো হয়ে। আর লক্ষ্মী ছাড়া কয় কি, থাক মা সুখী হও, সুখী হও, থাক মা সুখী হও। তা ঝোঁকে পড়ে যেন জবাব দিয়ে না। তবে আরে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই আলোচনা। দেখি এর পরে সেজন কোন কথা কয়, কোন ভাবে কোন তত্ত্ব উঠাইয়ে লয়, তারপরে থেকে থেকে বলে যাবো তার জন্য। এই তো বাসনা রয়েছে অন্তরে। বড় বড় কবিয়াল দেখে যারা ছিল, যদি কাল এটা একদিন সদস্য এই পর্যন্ত আমার ভালো দিলাম সাঙ্গ করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রদীপ।